হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আর আমরা মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই, প্রচণ্ড গরম পড়ছে, কাজ করতে পারছি না। দেখো ওদিকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়ে কাজ করছি। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এদিকে রান্নাঘরে ব্যবসার কাজকর্ম করছিলাম। আর মা দেখে আজকে সকালবেলা টিফিন বানালো, রুটি আর তরকারি। তো ভাবলাম কাজ করি আর খাই। এখন বাজে প্রায় 10:30টার উপর বাজে। তো ভাবলাম এরপরে না তো লেট হয়ে যাবে। এখন হচ্ছে মাংস করা হচ্ছে, এটা হচ্ছে দোকানের জন্য যেটা চিকেন চপ করা হয় আর কি, সেটাই আর কি চিকেনটা কষা হচ্ছে। তো এদিকে কাজ করবো আর এদিকে খাবো, মানে মাংসটা কষিয়ে জল ঢেলে দিয়ে তারপরে খাওয়াটা শুরু করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কতটা কি কাজবাজ করি। সবটুকু তো শেয়ার করা হয় না, সারাদিন সংসারের কাজটুকু শেয়ার করা হয়, ব্যবসার কাজ সেইভাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। পাখা চালিয়ে দিয়েছি, তবু কি হয়েছে দেখো, এত পরিমাণে ঘামছি কি বলবো। এই ঘরটা না প্রচণ্ড গরম, যেহেতু সকালবেলা থেকে একদম আগুন, মানে উনুন ধরানো হয় পুরো আগুনের মতন। এদিকে দেখো লঙ্কা কুচোনো কমপ্লিট, আর এদিকে চপের তরকারি করাও কমপ্লিট, আর পেঁয়াজের জন্য পেঁয়াজ আর আদা কাটা কমপ্লিট। তো এইসব কাজ করতে করতে সারাদিনটা কিন্তু আমাদের সময়টা কেটে যায়। যাই হোক, দুপুরে রান্নাবান্না করতে এবারে ঢুকবো। আজকে সকালবেলা উঠে একদম কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর সত্যি কথা যেটা, সেটা হচ্ছে সংসারের কাজের থেকে ব্যবসার কাজে বেশি আর কি করছিলাম আর কি, ওদিকেই ছিলাম। যেহেতু আজকে হাটবার, আর আমাদের এখানে যেহেতু বকরা ঈদ বলে তোমরা জানো, তো সোমবার দিনকে বকরা ঈদ বলে, আজকে হচ্ছে লাস্ট হাট। তো সকাল করে আমাদেরও বাজারে যেতে হবে, মানে দোকানে যেতে হবে। তো সেই কারণে সকাল সকাল উঠে একদম রান্নাঘরে চলে গেছি, সমস্ত ব্যবসার কাজ কমপ্লিট। ওদিকে এবার এসছি আমাদের দুপুরে রান্নার জন্য। দেখো ডাল বসিয়ে দিয়েছি, আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে। আর নিরামিষের দিনকে প্রচুর গরম পড়েছে, ভেবেছিলাম সয়াবিন রান্না করবো। পরি সয়াবিন খেতে ভালোবাসে, কিন্তু এত গরমে সয়াবিনটা মনে হচ্ছে রান্না করা উচিত হবে না। তো সেই কারণে ডাল করেছি। আর তোমাদের দাদা জানো তো এরকম বড় বড় পাতিলেবু তো ছোট ছোট হয়, ওগুলো কি লেবু বলে জানি না, নিয়ে এসছে। তো লেবু দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ভাবছি আলু ভাজা করব, পটল ভাজা করব ডালের পাতে, চচ্চড়ি মচড়ি করবো না। একটা সকালবেলা উঠে একটা নাইটি পুরো একদম ভিজে গিয়েছে, সেটা চেঞ্জ করে এটা পরেছি, এটাও তো অর্ধেক ভিজে গিয়েছে। এখন রান্নাঘরে ঢুকেছি মানে শেষ। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করছি, অবস্থা দেখো। যাই হোক, প্রত্যেকেরই গরম লাগছে, গরমটা কিন্তু একা আমার লাগছে না। যাই হোক, এই গরমের মধ্যে সবারই কষ্ট হচ্ছে। বেশ একটা জামা কাপড় দিয়েছি, কাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো মেলবো। আর আজকে জানো তো পরি স্কুল যাবে না, গরমের চোটে হাঁকাতারা দিয়ে ওকে স্কুলে পাঠিয়েছি। গরম তো পড়বেই, এর জন্য স্কুল কামাই করলে তো হবে না। একদিন যায়নি জানো স্কুল খুলে, আজকে শনিবার হাফ স্কুল, বকাঝকা দিয়ে পাঠিয়েছি। ওদেরও কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি করব বলো। এই ডাল উঠলে আসছে। পরি একদম ডাল খেতে চায় না, কিন্তু কি করব, ডালটা কিন্তু তাড়াতাড়িও রান্না হয়ে যায়। আর এই গরমে কিন্তু ডালটা খেতেও ভালো লাগবে। ঠিক আছে, চলো রান্না টান্না সেরে তারপরে আসছি। দুপুরে মোটামুটি রান্না করা পুরো কমপ্লিট, একদম স্নান সেরে চলে আসলাম একটু তুলসী গাছে জল দিতে। স্নান করে প্রত্যেক দিনই দেওয়া হয়। আর এখন যা গরম পড়েছে জানো তো বন্ধুরা, তুলসী গাছটা ওই দিকে ছিল, আমি নিয়ে একদম আমাদের পোটের পাশে রেখে দিয়েছি। এত পরিমাণে রোদে কি বলবো, পুড়ে যাচ্ছিল গাছটা। তো সেই কারণে এইদিকে একটু ছাওয়া আছে, তো এইখানেই রাখলাম। তো প্রত্যেক দিন জল দিতে দিতে গাছটা বেশ চাঙ্গা হয়ে উঠেছে। না তো আজকে একদিন যদি জল দেওয়া বন্ধ করে দিই, পরের দিনকে দেখে মনে হবে একদমই জল দেওয়া হয় না। যাই হোক, তোমাদের দাদাভাইও স্নান সেরে কিন্তু ঠাকুরের জল দেয়, আমিও জল দিই। তোমরা তো দেখলে যে আমি কাচাকুচি করতে দিয়েছি মেশিনে, তারপরে সমস্ত রান্না বান্না সেরে স্নান সেরে ভাবলাম জামা কাপড়গুলো একটু মেলে দিই। যেহেতু মেশিনে কাচলে হাফ শুকনো হয়ে আসে, আর এখন যা রোদ দিচ্ছে ছাওয়ায় মেলে দিলেও শুকিয়ে যাবে। যেহেতু আমাদের সামনে একটুখানি জায়গায়, এই দড়িতেই সমস্ত জামা কাপড় মেলে দিই। আর আমি যখন কাচি একসঙ্গে অনেকটাই কেচে দিই, আবার দুদিন বাদে আবার সমস্ত কাচি। আর প্রত্যেক দিন তো হাতে একটা দুটো কেচে নেওয়ার মতন তো কেচে নিই। আর যা গরম পড়েছে, একবার একটা জিনিস পরে খুলে রাখলে সেটা সত্যি হাত দেওয়ার মতন নেই, সে গামছা থেকে শুরু করে একদম সমস্ত কিছু। বেশ কিছুটা কাজ সেরে নিলাম রান্নাঘরে, আর খাওয়া দাওয়া করে নিলাম। আজকে যেহেতু শনিবার, পরীর হাফ স্কুল, একসঙ্গে খাওয়া দাওয়া করে উঠলাম। আর একটা জিনিস দেখবে, দেখাচ্ছি তোমাদেরকে। কালকে রাতে আইসক্রিম, এটা হচ্ছে দই, জানো তো, দই আইসক্রিম। মানে আইসক্রিমের যে ফ্লেভারটা থাকে সেটা দিয়েই দইটা আর কি বানানো, এটা দই। যাই হোক, তোমাদের পরি আর
পরীর পাপা কালকে রাতে খেয়ে নিয়েছে, আমার জন্য এটা রেখে দিয়েছে। আমি কালকে রাতে আর খাইনি, শরীরটা ভালো লাগছিল না বলে। তো কালকে ওরা আমার লোভ দেখিয়ে খেয়েছে, আর আজকে আমি ওদের দুজনের লোভ দেখিয়ে খাবো, এটাই হচ্ছে ব্যাপার। খাবি? হ্যাঁ, কালকে দিসলি আমারটা। আমি সবাই দেখাবো আর খাবো, কেন কালকে ওরা খেয়েছে, আমার দেয়নি। আমার থেকে খেতে খুব ভালো লাগে না কি, আর আমার দিতে ভালো লাগে না। দে অতটা সব তোর দেয়নি, হাফ দিয়েছি তোরে, হাফ দেয়নি। হাফ তুই খাবি আর হাফ আমার দিবি। সমস্ত কাজ ওদিকে একদম কমপ্লিট। এবারে দোকানে বেরোবো, ফ্রিজে এসেছি জল নিতে। আর জানো তো যা গরম পড়েছে, কি বলবো, ইচ্ছা করছে না দোকানে যেতে, কিন্তু কি করব, যেতে তো হবেই। কালকে দেখো চোখে কাজল দিয়েছিলাম, কাজলটা কতবার তোলার চেষ্টা করেছি, ওঠেনি। মানে রাতে কয়েকটা রিলস করছিলাম ওর জন্য। তো যাই হোক, এই গাছগুলো দেখো সব সময় বেশি করে জল দিয়ে রেখেছি, কেন এখানে রোদের তাপ আসে তো একদম শুকিয়ে আসে। খুব সুন্দর হয়েছে গাছগুলো দেখো। আমার অনেক দিনের শখ এই গাছগুলো, যে মানি প্ল্যান্ট গাছ, মানে এমনি কোনো ব্যাপার নেই। অনেকে বলে টাকার জন্য গাছ বসানো, একদমই নয়। ওই গাছটা আমার অনেক দিনেরই শখ, সময় পাই না, যতটুকু পারি চেষ্টা করি একটু যত্ন করার। আর সেদিকে বেশ একটা জামা কাপড় দেখো মেশিন থেকে মেলে দিয়েছিলাম, এখনও শুকায়নি, একটু একটু ভিজে আছে। ভাবলাম আজকে আর তুলে যাব না, রেখে যাই, পরি ঘুম থেকে উঠে তুলবে কোনি। আর তুলসী গাছটা দেহ রাখছিল, এখানে এসে একদম এখানে রোদের তাপটা একটু কম আছে, তো সেই কারণে একদম কোটের পাশে লাগিয়ে রেখেছি। গাছটা দেখো সুন্দর হয়েছে, তার মধ্যে এই গাছটা রয়েছে, বেশ ভালো লাগছে। নয়নতারা গাছ, তার পাশে হচ্ছে তুলসী গাছ। চলো, সময় হয়ে গেছে এখন যাওয়ার আমার দোকানে। ঠিক আছে, জলটা বের করে নিই ফ্রিজ থেকে। আর এই জলটা বের করে রেখেছিলাম খাবো বলে, কিন্তু খাওয়ার সময় হয়নি। ওদিকে স্যালাড কাটলাম, কেটেই মাত্র উঠলাম। সারাদিন জল খেয়ে খেয়ে পেট মোটা হয়ে যাচ্ছে, অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে জলই খেয়ে যায়। এই 2 লিটার জলের বোতলটা নিয়ে যাবো দোকানে। চলো, আবার তোমাদের সঙ্গে রাতে এসে গল্প করব। আর এদিকে দেখো বড় একদম স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি, আর এদিকে তরকারি সমস্ত ঠান্ডা করতে দিয়েছি। এবার এগুলো নিয়ে বেরিয়ে পড়বো। 2 ঝুড়ি স্যালাড কাটছিলাম, এই দেখো। খুব খুব গরম গো বন্ধুরা, একদম থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। একটু যে কবে বৃষ্টি হবে। চলো, দোকান থেকে বাড়ি এসে দেখি আলু ভাজা পটল ভাজা কিছুই নেই, ফুরিয়ে গেছে। আর এখন বাজে রাত 12টার সময়। কার ইচ্ছা করে আবার নতুন করে ভাজাভুজি রান্না করি, তাই একটু আলু সিদ্ধ মেখে নিলাম। সারাদিন এত খাটার পরও কিন্তু খাওয়া আমাদের এটাই জুটলো। যাই হোক, গরম পড়েছে, একটু হালকা পাতলা খেলে বেশ হয়, কিন্তু রাতে ইচ্ছা করছিল না আলু সিদ্ধ দিয়ে ভাত খায়। জানো তো, মনে হচ্ছে একটু আলু ভাজা বা পটল ভাজা কি একটু অন্য কোনো ভাজাভুজি হলে ভালো হতো, যেহেতু ডাল রয়েছে। কিন্তু তখন আর খেটে খুঁটে সারাদিনের পর আর ইচ্ছা করে না গ্যাসের ধারে গিয়ে আবার রান্না বান্না করি। সেই সকাল থেকে উঠে একইভাবে পরিশ্রম করেই যাচ্ছি, জানো না, আর ইচ্ছা করে না। যাই হোক, আজকে রাতে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সারাদিনে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে গুড নাইট, টাটা।